বলছি আগামী জুন জুলাই পর্যন্ত আমাদের খাদ্য মজুত আছে। আর মধ্যপ্রাচ্যে যে চলমান যুদ্ধ রয়েছে, যুদ্ধের কারণে দেখা যায় যে অনেক সংকট। প্রায় এখন পর্যন্ত যে অবস্থা আছে আমাদের খাদ্যের উপরে, এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী এর প্রভাব হচ্ছে। তবে আমাদের এখানে যেটা আছে যে এটা আমাদের ইরিগেশন সিজন, সো ইরিগেশনের মধ্যে আমাদের এখন পর্যন্ত আমরা প্রায়োরিটি দিয়ে রেখে দিয়েছি যেন ইরিগেশনে যেন কোনো প্রবলেম না হয়, পাওয়ার প্রায়োরিটি। সুতরাং এটা যদি হয়, আমাদের মূল খাদ্য উৎপাদনের বিদেশ থেকে যে আমদানি করি তার থেকে বহুগুণ বেশি আমাদের উৎপাদন। সো আমাদের উৎপাদনটা যদি ঠিক থাকে, যেন ঠিক থাকে, এটা নিয়ে আমরা যথেষ্ট সচেতন আছি। আশা করি কোনো সমস্যা হবে না। এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, সো বৃষ্টি যখন হবে স্বভাবতই ধানের জন্য অনেক বেশি উপকার হবে, ইনশাআল্লাহ ঠিক হয়। আপনি আরেকটা জিনিস বলছিলেন যে ন্যায্য মূল্যের সামনে বললাম, আপনি জিজ্ঞাসা করার আগে আমরা বলছি আমাদের মাস্টার প্ল্যানে হলো আমরা যেই ন্যায্য মূল্য যদি কৃষক না পায় তাইলে কৃষক তো ভর্তুকি কত দেবে। আমরা চাই ন্যায্য মূল্য কৃষক পাক। আমাদের মূলনীতি, কৃষকের অর্থনীতি যদি শক্তিশালী হয় দেশের অর্থনীতি শক্তিশালী হবে, এটাই এই সরকারের মূলনীতি। সুতরাং আমরা চাচ্ছি এটা, ইনশাআল্লাহ আগামী অনেক ভুলভ্রান্তি আছে, অনেক সিস্টেমেটিক প্রবলেম আছে, এগুলি আমরা তো আসলাম মাত্র 1 মাস ক্ষমতায়, সিস্টেমেটিক ওয়েতে আমরা এগুলি ওভারকাম করার চেষ্টা করে আসছি, ইনশাআল্লাহ হয়ে যাবে। এই পর্যায়ে শারীরিক প্রতিবন্ধী মোস্তফা মিয়া ক্যান্সারের রোগী, শারীরিক প্রতিবন্ধী এবং ক্যান্সারের রোগী জনাব আনোয়ার হোসেন। ইয়া ভাই একটু সাইডে যান, একটু সাইডে এই পর্যায়ে দেবেন ওনার যেই কার্ডের এই ননী গোপাল দেবনাথ। নাসিমা আক্তার 1087 নাম্বার কার্ড, নাসিমা আক্তার একটু আসেন। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।